কিউব করে কেটে রাখা পনিরের মধ্যে আমি এখন আস্তে আস্তে সমস্ত উপকরণ মিক্স করব। প্রথমে মিক্স করব দই, 2 চামচ দই দিচ্ছি। তারপর দেব আমি জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। তারপর দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো। তারপর দেবো আমি লবণ, স্বাদ মতো লবণ। তারপর দেবো কসুরি মেথি। সমস্ত আমি হালকা হাতে মিক্স করে নেব। যে ম্যারিনেট পনিরটা ছিল সেটা আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর আমি প্যানের মধ্যে হালকা তেল দিয়ে পনিরটাকে ফ্রাই করে নেব। পনিরগুলো ব্রাউন কালার এসে গেছে, এখন এই পনিরটাকে নামিয়ে নেব। পনিরটা ভাজার সময় আমি এক সাইডে একটা গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটে গেছে। এর মধ্যে আমি আস্তে আস্তে উপকরণগুলি অ্যাড করতে থাকবো। কয়েক টুকরো লাউ, তারপর দেব কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, তারপর দেব কয়েক টুকরো রসুন, এরপর মটরশুঁটি, তারপর দেব কয়েক টুকরো কাজু বাদাম আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি গুঁড়ো মশলাগুলো মেশাতে থাকবো। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সবার লাস্টে দেবো একটু গরম মশলা। গুঁড়ো মশলাগুলি দেওয়ার পর এবার আমি এটাকে ঢেকে রাখবো। এটা সুন্দর করে যখন সিদ্ধ হয়ে যাবে তারপর এটা এখন সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এখন 5 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি গোটা গরম মশলাগুলো অ্যাড করতে থাকবো। এরপর আমি যেটা প্রস্তুত করে রেখেছিলাম সমস্ত সবজিগুলো এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। এটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু ফ্রেশ ক্রিম অ্যাড করব। তারপর আমি আগে থেকে ভেজে তুলে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। লাস্টে দেবো একটু